নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আবারও একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। একটি নতুন ধরনের ভিডিও। আমি আমলকির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমে আমলকিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আমলকিগুলোকে একটি পাত্রে গরম জল করে তার মধ্যে সব আমলকিগুলোকে আমি এক এক করে দিয়ে দিলাম। এরপরে 5 থেকে 7 মিনিটের মধ্যে খানিকটা উষ্ণ হয়ে কিছুটা ফুটে গেলেই আমি আমলকিটা একটা ঝুড়ির মধ্যে নিয়ে ঢেলে নেব। বেশ কয়েক মিনিট ফোটালেই হবে, বেশি ফোটানোর দরকার নেই। বেশি সিদ্ধ হলে এর উপকারিতাটা চলে যায়। জাস্ট কষা ভাবটা চলে যাওয়ার জন্য এটা করা। এরপরে ঠিক এই রকমভাবে ফেটে ফেটে যায় আমলকিগুলো, তার মানে হয়ে গেছে। এরপরে আমি আমলকিগুলো একটা পাত্রে ঢেলে রেখে দিলাম। আর অনেকক্ষণ পরেই আমি এগুলো ছাড়াচ্ছি, কারণ ঠান্ডা হতে সময় দিতে হবে, না হলে গরম অবস্থায় ছাড়ালে ঠিক হবে না, ভেঙে ভেঙে যাবে। ঠিক এইভাবে আমি একটা একটা আমলকিকে আমি এরকমভাবে ছাড়িয়ে নিলাম। এগুলো পারলে ছুরি নিয়ে কেটেও নেওয়া যায়। এরকমভাবে আমি দেখুন ছাড়িয়ে নিয়েছি। এরপর এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। সেগুলো হলো বিট লবণ, গোলমরিচ গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি। এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা কাঁচের শিশির মধ্যে রেখে দেব, কারণ কাঁচের শিশিতে যে কোনো জিনিস ভালোভাবে রাখলে খুব সুন্দর থাকে। আর এরপরে আমি অল্প পরিমাণে ভিনিগার দিলাম। ভিনিগারটা দিলে অনেক দিন পর্যন্ত থাকবে, কিছু খারাপ টারাপ হওয়ার ভয় থাকে না। এই রকমভাবে আমলকিটা বানালে সবাই খেতে পারবেন, কারণ অনেকেই কাঁচা আমলকি খেতে পারে না। কাঁচাতে অনেক টক আর কষা কষা লাগে। এই রকমভাবে বানিয়ে নিলে খুব সুন্দর খেতেও লাগে, আর আমলকি খাওয়া যে কোনো মানুষের পক্ষেই খুবই ভালো। আমি কাঁচের শিশিতে ঢুকিয়ে নিয়েছি। দেখুন আমার আমলকির রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। এটা খেতেও বেশ খুব দারুণ লাগে, টক টক হয়, ঝাল ঝাল টক টক। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ।